ইবাদতের সংজ্ঞায় বলতে যে আমরা বলেছিলাম 3টি রকমের। 2 নাম্বার ছিল ভয়। ইবাদতের 3টি রকমের 2 নাম্বার হচ্ছে ভয়। ভয় হচ্ছে এমন এক উদ্বেগ, ধ্বংস, ক্ষতি বা কষ্টের আশঙ্কা হয়ে থাকে। ধ্বংসের জন্য, কষ্টের জন্য মানুষ যেটা উদ্বেগ হয় সেটার নাম হচ্ছে ভয়। ভয় 4 প্রকার। 1 নম্বর, এই ভয়টা কখনো কখনো শিরক আকবার হয়ে যায়। তা হলো যে ভয়টা আল্লাহকে করা দরকার, সেই ভয়টা মানুষ যখন গায়রুল্লাহকে করে, অন্যকে করে, গোপন ক্ষতির যে ক্ষমতা, যেই ক্ষতির আশঙ্কা করে, অমুক পীর সাহেবের, অমুকের বা কোনো সৃষ্টি জীবে যদি এই কাজটা না করে তাহলে সে আমার এই ক্ষতি করে দিবে, অথচ এই ক্ষতি করা মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য সৃষ্টি জীবকে ওই পরিমাণ ভয় করা, যে পরিমাণ ভয় আল্লাহকে করা, সে আল্লাহকে না করে যখন সৃষ্টি জীবকে এত বেশি ভয় করে তখন সেটা হয়ে যায় শিরক আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরান 175 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। সুতরাং যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকেই ভয় করো। আল্লাহ তাআলা যদি কোনো বান্দার চান ক্ষতি, পৃথিবীর কারণ নাই আল্লাহ তাআলার ক্ষতি থেকে কেউ রক্ষা করতে পারবে। আল্লাহ তাআলা যদি চান কোনো বান্দার মুক্তি, নাজাত, ভালো কল্যাণ, অর্থ সম্পত্তি বেড়ে যাবে, আল্লাহ যদি চান পৃথিবীর সকল অস্ত্র, সকল বোমার, পৃথিবীর সকল মানুষ যদি এক পাশে হয়ে আল্লাহ পাকের বিরোধিতা করে, যে ওই ব্যক্তির কল্যাণ তারা চায় না, ধ্বংস চায়, কষ্টির কালেও তারা আল্লাহ তাআলার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিন্দু পরিমাণ তার কোনো ক্ষতি করতে পারবে না, অথবা তার কোনো ভালো কাজ করতে পারবে না। 1 নম্বর শিরক আকবার পর্যন্ত চলে যায়। 2 নম্বর, এই ভয় কখনো কখনো হারাম। এই ভয় করা হারাম। মানুষের ভয়ে কোনো ওয়াজিব কর্ম ত্যাগ করা, সালাত ছেড়ে দেওয়া, যাকাত প্রদান না করা, হজ না করা, এমন ওয়াজিব পর্যায়ের কোনো কাজ মানুষের ভয় না করা হচ্ছে হারাম। আল্লাহ তাআলা বলেছেন সূরা মাইদা 44 নম্বর আয়াতে ফালা তাখশাউন নাস ওয়াখশাউন। সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকেই ভয় করো, আমাকেই ভয় করো। মানুষকে ভয় করছো এই জন্য সে কষ্ট পাবে, অথবা তোমার কোনো ক্ষতি করবে, অথবা তোমার বিরুদ্ধে কোনো অপপ্রচার করবে। মনে রেখো, তুমি 1 জন, 2 জন, 3 জনের ভয়কে কয়জনের ভয় করে মানুষের মন জয় করবে? বরং তুমি সে রব্বুল আলামিনের মন জয় করো, যে রব্বুল আলামিন সকল সৃষ্টি জীবের মন কন্ট্রোল করেন। যদি সেই রবের সাথে তোমার সম্পর্ক ভালো হয়ে যায়, রব যদি তোমার উপর খুশি হয়ে যান, ওই রব্বুল আলামিন আকাশের ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা আমি অমুক বান্দাকে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো। ফেরেশতারা সৃষ্টি কুলের ভিতরে কানে কানে পৌঁছায় দিবেন, আল্লাহ অমুককে ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরা ভালোবাসো। কিন্তু কোন মানুষকে যদি ভয় করে, হারাম কাজ, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে তার প্রতি আল্লাহর পক্ষ থেকে আরো ঘৃণা তৈরি হবে। এই জন্য ভয় করা কখনো কখনো হারাম। আবার কখনো কখনো ভয় করা বৈধ। 3 নাম্বার, কখনো কখনো ভয় করা বৈধ। সাপের কামড়ের ভয়ে ওইদিকে যাব না, বাঘের ভয়, অত্যাচারী শাসকের ভয় ইত্যাদি ভয় করা বৈধ, এক্ষেত্রে বৈধ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাআসবাহা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাবু, অতঃপর ভীত সতর্ক অবস্থায় সে নগরীতে মুসার প্রভাত হলো, সকাল হলো। মুসার ঘটনা অনেক বড়, মুসা আলাইহিস সালামের ঘটনা
অনেক বড় বিষয় আমরা আলোচনা রাখবো না, সংক্ষিপ্ত আকারে আমরা বলি। 4 নাম্বার ভয়ের যে প্রকার সেটা হচ্ছে ইবাদত, কেবল শরীকবিহীন আল্লাহকে ভয় করা, এই একটা ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়াকে ভয় করে, লজ্জা করে, ইতস্তবোধ করে, তার জন্য মহান রব্বুল আলামিন রেখে দিয়েছেন 2টি জান্নাত। সূরা রহমান 46 নম্বর, 2টি জান্নাত রয়েছে তার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর ভয় করে চলতে হবে। কিয়ামতের দিন যেন আমার দ্বারা এমন কোনো পাপ কাজ না হয়, এই পাপ কাজের কারণে আল্লাহ তাআলার সামনে আমার সাক্ষী লাগবে, বিচার হওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। আল্লাহকে ভয় করে যদি তার সামনে এই লজ্জা পাওয়ার আশায় যদি মানুষ আল্লাহকে ভয় করে দূরে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য রেখে দিয়েছেন 2টি জান্নাত, 2টি জান্নাত। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।